বলছে মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি? অপশান এ একটি, অপশান বি দুইটি, না অপশান সি তিনটি, না অপশান ডি চারটি। মঙ্গল গ্রহের উপগ্রহ হলো দুইটি উপগ্রহ, একটা হচ্ছে ফোবস আর একটি হচ্ছে ডেমস। এই দুটি হলো মঙ্গল গ্রহের উপগ্রহ, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ হলো ডেমস উপগ্রহ, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে বৃহস্পতি কোন নামে পরিচিত? অপশান এ স্যান্ড প্ল্যানেট, না অপশান বি উইন্ড প্ল্যানেট, না অপশান সি শীতকালীন গ্রহ, না অপশান ডি ধূম্র গ্রহ। দেখো বৃহস্পতি শীতকালীন গ্রহ নামে পরিচিত, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বলছে মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি? অপশান এ একটি, অপশান বি দুইটি, না অপশান সি তিনটি, না অপশান ডি চারটি। মঙ্গল গ্রহের উপগ্রহ হলো দুইটি উপগ্রহ, একটা হচ্ছে ফোবস আর একটি হচ্ছে ডেমস। এই দুটি হলো মঙ্গল গ্রহের উপগ্রহ, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ হলো ডেমস উপগ্রহ, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে বৃহস্পতি কোন নামে পরিচিত? অপশান এ স্যান্ড প্ল্যানেট, না অপশান বি উইন্ড প্ল্যানেট, না অপশান সি শীতকালীন গ্রহ, না অপশান ডি ধূম্র গ্রহ। দেখো বৃহস্পতি শীতকালীন গ্রহ নামে পরিচিত, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।